গুড মর্নিং, ওয়েলকাম সমাজ ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে তোমার কী বার? আজকে হচ্ছে শনিবারের আজকে ডেইলি ব্লগ। দেখো কি কি রান্না হচ্ছে। চিকেন করব, চাটনি করব, অনেক রান্না করেছি, সব হয়তো এখানে তুলে ধরিনি। পনির করেছি, এখানে মাছ করব। আগে মাছটা বসিয়ে দিলাম, তেলাপিয়া মাছ। দেখো কিভাবে করছি, সর্ষে বাটা দিয়ে করব। তোমরা আমার এইভাবেই ডেইলি ব্লগটা দেখতে বেশ পছন্দই করছো দেখছি। ভালো ভালো অনেকে কমেন্ট করো, অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, থ্যাংক ইউ জানাচ্ছি। আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তাদেরকে। তারা আমার আর কি কি দেখতে, মানে কিভাবে ব্লগটা সাজালে তোমাদের ভালো লাগবে, একবার কিন্তু কমেন্ট করো। আমি এইভাবে করছি। প্রথমে মাছটা ভেজে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটু ভাজবো, আর এর মধ্যে সর্ষের যে গুঁড়ো কেনা পাওয়া যায় সেই সর্ষের গুঁড়ো দিয়ে আমি করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে এই সর্ষের গুঁড়োর মধ্যে আমি দিয়েছি নুন, কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি সর্ষের গুঁড়োটা। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটার ওর মধ্যে কিন্তু আমি কালো জিরেও ফোড়ন দিয়েছি। সর্ষে বাটায় দেখবে একটু কালো জিরা ফোড়ন দিলে খেতে ভালো হয়। দিয়ে দিচ্ছি সর্ষের গুঁড়োটা। সর্ষের গুঁড়ো দেওয়ার আগে কিন্তু একটু জল দিয়ে নেবে, কারণ জল দিলে সর্ষের গুঁড়োটা তিতো হবে না। একদম গরম এর মধ্যে না ফেলে ডাইরেক্ট একটু জল দিয়ে তারপরে সর্ষের গুঁড়োটা দেবে কড়াইতে জল দেওয়ার পর, তাহলে একদমই তিতো হবে না। তারপরে মাছটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেবে, দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব ধনেপাতা দিয়ে আর সরষের তেল দিয়ে নামিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল। রান্না প্রত্যেকে এক একজন এক এক রকমভাবে করে। আমি যেইভাবে করি খেতে ভালো হয় সবাই বলে, এই জন্য আমি আরও তোমাদের কাছে শেয়ার করি। যারা এরকম করো না, একটু করে দেখো, ভালোই হবে। করছি হচ্ছে আমের চাটনি, দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে আর একটু শুকনো লঙ্কা দিলে খেতে ভালো হয় এই চাটনিটা। তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ, স্লাইড হলুদ দিয়ে এটা একটু মজিয়ে নেব আমটা। তারপরে দেব হচ্ছে চিনি। আমটা মজে গেলে সেটা কিন্তু প্রথমেই সব দিয়ে বসাতে নেই, এইভাবে করবে, দেখবে খেতে খুব ভালো হয়। তারপরে চিনি দেওয়ার পরে জল দিয়ে ফুটিয়ে নেব। আর চাটনি কিন্তু যত ফোটাবে চাটনির কিন্তু টেস্ট বাড়ে। যেমন ডালও যদি তুমি বেশি করে ফোটাও তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হয়। আর এই চাটনির একটা টিপস তোমাদের বলে দিচ্ছি। জিরে যে ধনের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো যে আমরা রান্নায় দিই, সেটা যদি তুমি খালি চাটুতে একটু ভেজে নাও তাহলে কিন্তু একটা ভাজা মশলার গন্ধ আসে। ওটা আমি ভাজা মশলা হিসেবে কাজ করি সব সময়। দিয়ে দিচ্ছি চাটনি নামানোর আগে। যেইভাবে বলছি একবার করে দেখো, যদি ভালো না হয় দেখো। এতে কিন্তু রান্নাবান্না তাড়াতাড়িও হয়। ব্যাস, ভালো করে ফুটে গেলে ভাজা মশলা দিয়ে রেডি হয়ে যাবে। আর নুন হলুদ তো লাগবেই, জানোই, বলেছিলাম কিনা তাও আরেকবার বলে দিলাম। ব্যাস, তারপরে হচ্ছে এটা করছি হচ্ছে পনির। গোটা জিরা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম নুন দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পনিরটা। আলুটা ভাজা হয়ে গেলে পনির দেওয়ার পরে একটু নুন হলুদ আর
তার সাথে হচ্ছে দেব জিরের গুঁড়ো, আর সিম্পল করব একদম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মশলাটা সাঁতলানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। ফুটে গেলেই নামিয়ে নেব একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে। করব হচ্ছে চিকেনটা। খুব ভালো হয়েছিল, মেয়ে বললো, সকালে টিফিনে দিয়েছিলাম। দেখো একবার দেখে নাও, যদি ভালো লাগে করো। দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটা, ফোড়ন দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমি ঝিরি করে কেটে নিয়েছি। এক এক সময় এক এক রকম করি, নাহলে একই রকমভাবে যদি করো তাহলে একই রকম টেস্ট আসবে। আজকে একটু অন্যরকম করেছি তাই অন্যরকম টেস্ট এসছে। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়েছি, যাতে মাংসের কালারটা কতটা ভালো আসে তোমরা দেখো একবার। কোনো শুকনো লঙ্কা কিন্তু আমি গুঁড়ো আমি দিইনি, এমনি শুকনো লঙ্কা ছাড়াই করেছি। যেহেতু পেঁয়াজের মধ্যে আমি ওই যখন পেঁয়াজটা ভেজেছি ওর মধ্যে চিনি দিয়েছি, তো ওতেই তোমার সুন্দর দেখে একটা কালার চলে এসছে। আর মাংসটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংসটা একটু নাড়াচাড়া করে আমি দেব হচ্ছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। রসুন, আদা আর কাঁচা লঙ্কা এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে কষিয়ে নেব। সব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে একটু মিট মশলা। আজকে আমি মিট মশলা ইউজ করলাম। বললাম একই রকম থেকে একটু চেঞ্জ করার জন্য, কিন্তু তোমাকে একটু অন্যরকম সব কিছু দিতে হবে, তাহলে টেস্টটা অন্যরকম আসবে। একই রকম খেতে খেতে মুখটা একদম মেরে যায়, সেই জন্য এইভাবে করলাম। তারপরে সব কষানো হয়ে গেলে দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।